নমস্কার বন্ধুরা, আমি জয়িতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আজকে হচ্ছে গিয়ে রাধাষ্টমী। তো সবাইকে রাধাষ্টমীর অনেক শুভেচ্ছা। তো আজকে তো সকাল সকাল ঘুমে থেকে উঠে পড়েছি, আর ঘুমে থেকে উঠে স্নানটাও সেরে নিয়েছি, কেন যেহেতু আমি উপোস আছি। তো আমাদের রাধাষ্টমী মা খুব একটা জমজমাট করে করে না, ওই জাস্ট 12টার মধ্যে ঠাকুর ঘরে 5 রকমের ফল এবং 5 রকমের মিষ্টি দিয়ে ভোগ দেয় আর কি। তো আজকে তো মা আর আমি উপোস রয়েছে, আমরা দুজন উপোস রয়েছে, ওর জন্য ভাবলাম উপোসের দিন তাড়াতাড়ি স্নানটা সেরে নিই, যদিও আমার কোনো কাজ নেই, মাই পুজো দেবে। তো যাই হোক, চলো আজকে আমি দিনটা কীভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকবো আর সঙ্গে থাকবো। সো বন্ধুরা, এখানে আমি ওয়েস্ট করে রয়েছি যে কখন মার পুজো দেওয়া কমপ্লিট হবে, আর তারপর হচ্ছে গিয়ে একটু ঠাকুরের প্রসাদ খাবো। তো মা তো ওখানে পুজো দিচ্ছিলো, আর এই দেখো ফাইনালি কিন্তু মার মানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এই যে এখানে ফল মিষ্টি রেখে এখন আমরা সবাই মিলে প্রসাদ খেয়ে নিচ্ছিলাম। তো গাইস, আমি তো সারাদিন উপোস করবো না, আমি আসলে শুধু 12টা পর্যন্ত করেছিলাম, তারপরে খিদে লেগেছিলো বলে এখানে পাউরুটি আর কলা খেয়ে নিচ্ছিলাম। আর আজকে হচ্ছে গিয়ে আমার দিদি রান্না করছে। তো মা যেহেতু আজকে মন্দিরে যাবে, ওর জন্য মা আজকে রান্না করেনি, আর মা আজকে হচ্ছে গিয়ে শুধু ফল খেয়ে থাকবে। মা একদম পুরো ভালোভাবে উপোস করবে, বাট আমি শুধু 12টা পর্যন্তই রেখেছি উপোস। আর এখানে তারপর আমি একটা ডিম সিদ্ধ আর ট্যাঙ্ক খেয়ে নিচ্ছি, আর সঙ্গে হচ্ছে গিয়ে এখানে টিভি দেখছিলাম। আর বন্ধুরা, আজকে আমার দিদি ফার্নিচারগুলো একটু এক জায়গা থেকে অন্য জায়গায় রেখে দিয়েছে। আগে ড্রেসিং টেবিলটা ছিল ওয়ারড্রোবের জায়গা, ওয়ারড্রোবটা ছিল ড্রেসিং টেবিলের জায়গা। তো আমার দিদি বলে যে সবসময় একরকম ফার্নিচার রাখা দেখতে ভালোও লাগে না, তো ওর জন্য চেঞ্জ করে দিয়েছে আর কি। তো আমার তো বেশ ভালোই লেগেছে। আর আমাদের বেডরুমটা যেহেতু ছোটো, তো এখানে তো আমাদের শুধু ড্রেসিং টেবিল, খাট আর আমাদের জামা কাপড় রাখার জন্য ওয়ারড্রোবটাই। কিন্তু বন্ধুরা, এখানে দুপুর হয়ে গেছে আর আমি এখানে লাঞ্চটা একদম গুছিয়ে নিয়েছি। তো এই যে, তো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে লাঞ্চে কী কী আছে। বন্ধুরা, এই যে সবার জন্য লাঞ্চ একদম গুছিয়ে নিয়েছি। তো গাইস, আজকে আছে হচ্ছে গিয়ে এখানে কাঁকরোল ভাতে, কলমি শাক, এখানে লেবু আছে, আর আছে হচ্ছে গিয়ে আজকে ডিম কারি। আর বন্ধুরা, আমার ঠাকুমা ডিম খায় না, ওর জন্য ঠাকুমার জন্য ইলিশ। আজকে হচ্ছে গিয়ে আমি, বাবা, ঠাকুমা আর দিদি খাবো, কেননা মা হচ্ছে গিয়ে মন্দিরে গেছে, মা আজকে মন্দিরেই ভোগ খেয়ে তাই আসবে। তো যাই হোক, চলো তোমাদের সাথে খাওয়ার পর একটু বাদে কথা বলছি। তো বন্ধুরা, এখন হয়ে গেছে সন্ধ্যা, আর সন্ধ্যা হতে না হতে কিন্তু আমি এখানে পড়তে বসে গেছি, কেননা আমার একটু বাদে আবার সারু চলে আসবো ওর জন্য। আর পড়ার মাঝখানে একটু খিদেও লাগছিলো। তো এখানে ওর জন্য আমি দেখো এখানে ফ্রুটস কেটে নিয়ে এসেছি, মানে আপেল কেটে নিয়ে এসেছি। আর আমার আপেল খেতে বেশ ভালোই লাগে, মানে ফল খেতে আমার বেশ ভালোই লাগে। আর এখানে গাইস, রাত্রের বেলা আমি তোমাদের সাথে হচ্ছে গিয়ে আমি কী খেয়েছি সেটা দেখাতে ভুলে গেছি, ওর জন্য লাস্টে যা যা খেয়েছিলাম তার অল্প অল্প আর কি ছিল, তো সেগুলো তোমাদের সাথে দেখাচ্ছি আমি। তো এখানে মা বেশ খানিক কিন্তু পেঁপে রেঁধেছিল, পেঁপের তরকারি। তো সেখান থেকে সবাই খাওয়ার পর ওটুক বেঁচে রয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপর আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে আমি এখন বেডটা ক্লিন করে নিচ্ছি, কেননা রাত্রে যেহেতু ঘুমাতে হবে, একটু বেডটা ক্লিন না করলে কিন্তু ভালো লাগে না। তো ওর জন্য ভালোভাবে এখন আমি এখানে বেডটা পরিষ্কার করে নিচ্ছি। বন্ধুরা, আমি একদম ফ্রেশ হয়ে গেছি। তো চলো আজকে ভিডিও আমি এখানে এন্ড করে দিচ্ছি। তো কেমন লাগলো আজকে এই ভিডিওটা সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটিকে। দেখাবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।